গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কি ব্যাপার, আপনাদের মন খারাপ? খুবই ডিপ্রেশনে ভুগছেন নাকি খুবই চিন্তার মধ্যে রয়েছেন? তবে আজ আপনাদের কথা দিলাম, সেই চিন্তা আর থাকবে না, থাকবে না সেই ডিপ্রেশন। আপনারা সব কিছু ভুলে যাবেন এবং নতুন বছরকে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। অ্যাডভান্স যে নতুন বছর আসছে, সেই বছরটি খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং দুশ্চিন্তা ছাড়াই নিজের লাইফটা অ্যাচিভমেন্ট করতে পারবেন, নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। আর তারই সাথে আপনাদের খুবই খুশি দেওয়ার জন্য, আপনাদের মনটি শান্তিতে পরিপূর্ণ করার জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ ভিডিও। আজকে এখনও সূর্য মামার রোশনি পৃথিবীর বুকে ঠিকমতো পড়েনি। আর আজ আমি সকালে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিলাম যে আপনাদের আজ আনন্দ দেবই। আর যদি আমি আনন্দ নিতে না পারি তাহলে ইউটিউব ত্যাগ করে চলে যাব। আপনারা সেই আনন্দটি উপভোগ করার জন্য ভিডিওর মধ্যে থাকবেন এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, সেই সুন্দর আনন্দটা উপভোগ করার জন্য। এবং আজ আমরা চলে যাব আপনাদের আনন্দ দেওয়ার জন্য কলকাতায়। কোথায় যাব? কলকাতা চলে যাব সেই আলিপুর। ওরে বাবা, আপনারা তো সবাই বুঝতে পারছেন দেখছি। আলিপুর মানেই বোঝা যায় সেই প্রেসিডেন্সি জেল, আলিপুর মানেই বোঝা যায় সেই চিড়িয়াখানা এবং সেই বাঘের আক্রমণ এবং সেই সুন্দর অরণ্য এবং আরও নানা রকম জঙ্গলি পশু পাখির উদ্দেশ্যে আজ বেরিয়ে যাচ্ছি। আপনাদের সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের দেখাবো, আপনাদের উপভোগ করাবো। এবং তার আগেই আমরা ঘুরে নেব কলকাতা। কলকাতা ঘুরে নেব কলকাতা বাবুঘাট এবং হুগলি সেতুর বীচ। এই ভিডিওটা আমরা দুটি ভাগে ভাগ করব। পার্ট 1-এ থাকবে কলকাতা হুগলি সেতু বীচ এবং বাবুঘাট। তারপর পার্ট 2-এ পেয়ে যাবেন সেই ভয়ানক চিড়িয়াখানা, যেখানে দেখতে পাবেন বাঘ এবং আরও নানা রকম পশু পাখি, আরও নানা রকম অ্যাডভান্স কিছু এসেছে যেটা আমরা খবর পেয়েছি। আর আপনারাও মনে হয় খবর পেয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্র সরকার সাইবেরিয়া থেকে স্পেশাল বাঘ এনেছে আমাদের ইন্ডিয়াতে। আমরা আশা করছি সেই বাঘটিও দেখতে পাবো, সেই সাইবেরিয়ার বাঘ। তো আপনারা অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই চিড়িয়াখানা এবং কলকাতার হুগলি সেতু ব্রিজের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সাফারিটা কেমন হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। রেডি সেট গো। আমরা এখন রয়েছি বারাসাত এলাকায় এবং বারাসাত থেকে আমরা চলে যাব শিয়ালদাতে। তবে বারাসাত স্টেশনে যাওয়ার আগে আমরা ময়না থেকে টোটো ধরে নেব, টোটো ধরে স্টেশন যাব, তারপর স্টেশন থেকে সরাসরি চলে যাব আমাদের দমদম। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমরা ময়না থেকে টোটোটি ধরে নিয়েছি এবং চলে যাচ্ছি বারাসাত স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে টিকিট কেটে নেব। তো আমরা স্টেশনে চলে এসেছি, টিকিট কাউন্ট করে নেব এবং চলে যাব প্ল্যাটফর্মে ক্যান্টনমেন্ট একটা ট্রেনটি ধরার জন্য। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। উপরে উঠে আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেন অলরেডি একটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই ট্রেনে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, ওটা ঠিক আমাদের উল্টো দিকে যাবে। তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি আমাদের যে প্ল্যাটফর্মটি রয়েছে ওইখানে। আপনারা দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই ট্রেনটি পেয়ে গিয়েছি, ট্রেনটি আসছে এবং আমরা ট্রেনের মধ্যে চড়ে বসব। এবং ট্রেনের ভেতর খুবই ভিড় থাকার কারণে ট্রেনের ভেতর কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারবো না, তাই সরাসরি একদম চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট। এবং এখান থেকে বাস ধরে নেব দমদম ক্যান্টনমেন্ট এবং এখান থেকে বাস ধরে সরাসরি চলে যাব বাবুঘাট। সিটি বাসটি ধরে নেব, এখান থেকে সরাসরি বাবুঘাট যাচ্ছে। আমরা বাসটিতে চড়ে উঠেছি এবং টিকিট কাউন্ট করব। তবে এখান থেকে এর আগে অনেকবার আমি যাতায়াত করেছি, ভাড়াটাও আমি জানি।
20 টাকা ভাড়া নেয়, তো 20 টাকা বেশি ভাড়া নেয় না। তো আপনারা যখন আসবেন 20 টাকা বেশি ভাড়া দেবেন না। শহরে কিন্তু অনেকেই প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে নিতে পারে। তো আপনারা এখন চলেছি সেখানে, যেটার আশা আপনারা করে রয়েছেন, যেটার আশা আপনাদের দিয়ে রেখেছি আমরা সেই বাবুঘাটের উদ্দেশ্যে চলেছি। আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ কলকাতা বাবুঘাট এবং হুগলি সেতু ব্রিজ। আমরা চলে এসেছি ইডেন গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটি সম্পূর্ণভাবে বাইরে থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগে। এবং যদি ড্রোন ক্যামেরার ব্যবহার করা যেত তাহলে অপূর্ব লাগতে হবে, কিন্তু ড্রোন ক্যামেরার পজিশানে আমি এখনও পৌঁছাতে পারিনি। আর আপনারা যদি আশীর্বাদ দেন, ভালোবাসা দেন, খুব শীঘ্রই ড্রোন ক্যামেরা অবধি পৌঁছে যাবে। তার জন্য সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার আপনাদের করতে হবে, তাহলে আমি সাপোর্ট পাবো এবং ধীরে ধীরে আপনাদের কাছে আরও বেটার কোয়ালিটির ভিডিও দিতে পারবো। তো আমরা চলে এসেছি সরাসরি বাবুঘাটে। আমরা প্রথমে একটি মূর্তির সাথে দেখা করে নেব এবং আপনাদের বলতে পারবো না মূর্তিটি কার, কেননা বাস থেকে তো আমি নামতে পারছি না, তা না হলে আমি প্লেটের লেখা থেকে আপনাদের বলতে পারতাম। তো আমরা বাবুঘাট বাস স্টেশনে এবার নেমে পড়বো। আমরা চলে এসেছি বাবুঘাট। আজকের ভিডিওতে খুবই মজা হতে চলেছে, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা সকালে চলে এসেছি, একটু চা খেয়ে দেবো মাটির ভাঁড়ে। কলকাতায় মাটির ভাঁড়ের চা খুবই সুস্বাদু হয়। আপনি কলকাতায় এসেছেন আর মাটির ভাঁড়ে চা খাবেন না, এটা তো হতেই পারে না। খুবই সুন্দর চাটা, সত্যি দারুণ হয়েছে। তো আমরা এবার চলে যাব সরাসরি সেই জায়গায় যেখানে সমস্ত জায়গার প্রতিমা বিসর্জন করা হয় পুজো শেষে। আমরা চলে যাব সেই বাবুঘাটের এরিয়া, সেখানে গিয়ে আপনাদের সমস্ত সুন্দর দৃশ্যগুলি দেখিয়ে দেব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, আপনাদের ভিডিওটি আমি খুব লং করে দিয়েছি, প্রায় আধা ঘন্টার ভিডিও আমি করেছি। কেননা ভিডিওটা যদি আমি বড় না করতাম তাহলে আপনাদের সমস্ত দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে পারতাম না আপনাদের কাছে, পাঠাতে পারতাম না কলকাতা বাবুঘাট এবং হুগলি সেতুর সমস্ত দৃশ্যগুলো। অবশ্য হুগলি সেতু নিয়ে আমি আরও একটি নেক্সট ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, যেটার মধ্যে হুগলি সেতুর নানা রকম ইতিহাস আপনারা জানতে পারবেন এবং হুগলি সেতুর বৃষ্টি আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তবে এই ভিডিওতে খুবই অপূর্বভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যতটা সম্ভব খুবই ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো ভিডিওটি অনেক লং হয়েছে, যাতে আপনাদের কাছে সমস্ত দৃশ্যগুলো তুলে ধরতে পারি। আপনারা কেউ স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ বাবুঘাট সম্পূর্ণ দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। বাবুঘাটের সমস্ত জায়গা আপনাদের আজ ঘুরিয়ে দেখিয়ে দেবো এই আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ, এই আধা ঘন্টার মধ্যে আপনাদের নিয়ে চলে যাব সম্পূর্ণ একটি নতুন জগতে। তবে তাদের জন্য এই ভিডিওটা খুব বেটার হবে যেনারা গ্রামে থাকেন, যেনারা গ্রামে বসবাস করেন, কখনো শহরে আসতে পারেন না, হয়তোবা সময় পান না, আসেন না, হয়তোবা এসেওছেন ঠিকমতো ঘুরতে পারেননি সময়ের অভাবে। তো তাদেরই জন্য আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি, খুব সুন্দরভাবে উপভোগ করিয়ে দেবো আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটিতে। আমরা চলে এসেছি বাবুঘাট ফুটব্রিজের বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেবো কিছুটা সুন্দর দৃশ্য। ওরে বাবা, এখান থেকে পড়লে তো আর বেঁচে ফিরতে হবে। আপনারা দেখছেন ব্রিজের মধ্যে অনেক লোকজন রয়েছে, তো আমরাও চলে যাব ওই ব্রিজের মধ্যে। তবে তার আগে এখানে কিছু মূর্তি রয়েছে, সেই মূর্তি রয়েছে আমাদের সাথে একটু দেখা করে দেব এবং আপনাদেরও দেখা করিয়ে দেবো। এখানে লঞ্চ ঘাট রয়েছে বাবুঘাট টু হাওড়া, এবং হাওড়া থেকে আপনারা বাবুঘাট আসতে পারবেন এখানে লঞ্চে করে। তো আমরা এবার মন্দিরটি দর্শন করে নেব।
জয় বাবা গঙ্গেশ্বরের মূর্তি এখানে রয়েছে এবং শিব বাবারও মূর্তি রয়েছে। আমরা এবার সরাসরি চলে যাব সেই ব্রিজের ওপর। তারপরে ব্রিজের ওপর থেকে হাঁটতে থাকবো সেই বাবুঘাট এরিয়ায়, যেখানে প্রতিমা বিসর্জন করা হয়। আপনাদের ডাইরেক্টলি ওখানে নিয়ে গেলাম না, কেননা ওখানে ডাইরেক্ট নিয়ে গেলে এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারতেন না। এই জিনিসগুলোও তো দেখার রয়েছে, এই জিনিসগুলো তো আপনাদের দেখাতে হবে। তা নাহলে আমি কিসের ইউটিউবার হলাম, কিসের ব্লগার হলাম, যে আপনাদের শুধুমাত্র ছোট্ট একটু ভিডিও দেখিয়েই চলে গেলাম, আপনাদের সম্পূর্ণ ভিডিও না দেখাতে পারলাম। আর আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্যই প্রায় আধা ঘন্টার ভিডিওটি করেছি। আপনারা একটু সময় ম্যানেজ করে ভিডিওটি দেখবেন, আশা করছি আপনারা খুবই আনন্দ পাবেন। অনেকেই টুরিস্ট এখানে ঘুরছেন নৌকায় করে, নৌকা ভাড়া করে ঘুরছেন নদীর মাঝখানে। এখন নদীতে ভাটা, জোয়ার নেই, জোয়ার থাকলে আরও অপূর্ব আমরা লাগে। চলে এসেছি বাবুঘাট এবং ফুট ওভার ব্রিজের বৃষ্টির নিচেও জলে এখনো পরিপূর্ণ হয়ে থাকে। বাবুঘাটে পৌঁছাইনি, এখনো বাবুঘাটে পৌঁছাবো, এখনো ভিডিও অনেকটা বাকি রয়েছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের মজা দেবো, এটা কনফার্ম। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অনেকটা ওখানে দূরে, অনেক ব্যক্তি স্নান করছে। প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে পাশাপাশি দেখতে হুগলি পাচ্ছেন সেতুর হুগলি বীজ। সেতুর বীজ। এখান থেকে আপনাদের বলেছিলাম আমি আজ দেখাতে চলেছি হুগলি সেতুর বীজ এবং বাবুঘাট। সেই জন্য আমরা বাবুঘাট একটু থেকে ঘোলাটে দেখে লাগছে। নিচ্ছি যখন হুগলি আমরা সেতুর ওর বীজ। নিকটবর্তী এলাকায় এরপর চলে যাব, ধীরে ধীরে স্পষ্টভাবে হুগলি সেতুর দেখতে বীজের পাবেন আপনারা। নিকটবর্তী আর এলাকায় আপনাদের চলে যাব। আজকে এই আপনারা দেখতে ভিডিওতে থাকুন নিকটবর্তী ভিডিওটি, এলাকায় নিয়ে আজ যেতে আপনাদের চলেছি। খুবই আজকে সুন্দরভাবে দুটো মজা দেবো content আপনাদের দেখাবো। ওই পার থেকে লঞ্চ একটি ফিরছে বাবুঘাটে, ওই লঞ্চে করে যাওয়া যাবে নদীর ওপারে। ব্রিজটি সত্যিই খুবই সুন্দর হয়েছে, তাই হাওড়ার ব্রিজের মতো রং দিয়েছে, হাওড়ার ব্রিজের মতো ডিজাইন অনেকটা। তবে হাওড়ার ব্রিজ তো আপনাদের এর আগে দেখিয়েছি, আপনারা খুবই আনন্দের সাথে দেখেছেন। এই চ্যানেলটি আমার নতুন, এবং এর আগে একটি পুরনো চ্যানেল ছিল, সেই চ্যানেলেও আমরা খুব সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও প্রেজেন্ট করেছি। ওই দিকে তীরে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ, এবং তারই পাশাপাশি এই তীরে দেখা যাচ্ছে হুগলি সেতুর ব্রিজ, এবং এই দুটির মাঝখানে রয়েছে আমাদের এই বাবুঘাট ফুট ব্রিজ। দুটো এলাকার মাঝখানে বাবুঘাটটি রয়েছে। তো আমরা এই বাবুঘাট থেকে চলে যেতে পারবো হাওড়ার ব্রিজ, এবং চলে যেতে পারবো হুগলি সেতুর ব্রিজ। পায়ে হেঁটেই যেতে পারবো, এবং আপনারাও যেতে পারবেন, তবে একটু পায়ে হাঁটতে হবে অনেকক্ষণ, হতেও পারে পায়ে ব্যথা, কিন্তু পায়ে হেঁটে ঘোরার মজা কিন্তু অপূর্ব, যার কোনো তুলনা হয় না। আমরা এবার ব্রিজ থেকে নিচে নেমে যাব আর চলে যাব সেই জায়গায় যেখানে প্রতিমা বিসর্জন করা হয়। তবে তার আগে কিছু পার্কের সাথে আপনাদের দর্শন করিয়ে দেব। ছোটো পার্ক রয়েছে এখানে, যেখানে অনেকেই আড্ডা মারছেন, এবং আপনারাও চাইলে এখানে এসে আড্ডা মারতে পারেন, টাইম পাস করতে পারেন, বা নিজেদের কোনো কাজ থাকলে নীরবতায় সেটি সম্পূর্ণ করতে পারেন। এই সকালবেলার সময়টা খুবই নির্জন থাকে, এই জায়গাটা ভিড় থাকে না বললেই চলে।
তো এই সময় আপনারা খালি জায়গায় আপনাদের সিক্রেট কাজগুলোও করে নিতে পারবেন। অনেকে এখানে বসে নিজেদের মোবাইল দিয়ে কোনো কিছু কাজ করছে কিংবা কোনো ভিডিও দেখছে। অনেকেই রয়েছে মোবাইলের মাধ্যমে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করছেন, আবার অনেকেও রয়েছেন ভিডিও দেখছেন। স্বচ্ছ ভারত মিশনের নমুনা আমরা দেখতে পাচ্ছি। এনারা ক্লিন করে রাখছেন জায়গাটি এবং এনাদের দ্বারাই এই সমস্ত বাবুঘাটটি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাই ওনাদের আমরা জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ওনারা না থাকলে এই জায়গাটি পরিষ্কার থাকতো না এবং কেউই আসতে পারতো না অপরিষ্কার থাকার জন্য। তো আপনাদের সাথে দেখিয়ে দেবো ইডেন গার্ডেন স্টেশন। ট্রেনটি কোথা থেকে আসে সেই খবর এখনও পর্যন্ত আমি নিইনি আর নেওয়ার প্রয়োজন হয়নি। তো ইডেন গার্ডেন আপনারা যদি খেলা দেখতে আসতে চান এখানে আসতে পারেন। বাবুঘাট থেকেই দেখা যায় ইডেন বাবুঘাটের মধ্যেই চলে এসেছি। বাবুঘাট আর ইডেন গার্ডেন 10 মিনিটের জায়গাটি তফাৎ। দিনের বেলাতেও দেখে পায়ে যেমন হেঁটেই চলে কেমন যেতে একটা পারবেন। ভয়ের অনুভূতি খেলছে মনের মধ্যে, তাও আমরা এই ভয়ের অনুভূতির সাথেই ভিডিওটি সম্পূর্ণভাবে এনজয় করব। আপনার সাথে থাকুন, পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখুন। আপনাদের আজকে সম্পূর্ণভাবে মোটিভেট করতে চলেছি এবং মজা দিতে চলেছি। আমরা সেই গা ছমছমে ভয়ানক জায়গাটা এড়িয়ে চলে এসেছি। এবার চলে যাব একটি শান্তিময় জায়গা। হ্যাঁ, আপনারা তো জানেন সেই জায়গাটাতেই চলে যাব যেখানে প্রতিমা বিসর্জন করা হয়। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ার করা রয়েছে। আপনারা বসে নিজেদের নানা রকম কাজ করতে পারবেন এবং সবথেকে বেটার কী হবেন জানেন, এখানে সকালবেলা মর্নিং ওয়াকটা খুব সুন্দর হবে। সকালে আমি এসেছি, বুঝতেই পারছি এখানকার সুন্দর প্রকৃতি কত সুন্দর, অপূর্ব প্রকৃতি। হাওয়াটাও সেরকম সুন্দর, কোনো পলিউশন মুক্ত সুন্দর হাওয়া, সুন্দর পরিবেশ এখানে। এই সুন্দর পরিবেশের মধ্যেই অনেকে রয়েছেন যিনার বাড়ির কোনো ব্যক্তি মারা গিয়েছে, তিনি এখানে এসেছেন তেনার ভোজ্জি দিতে। তো আমরা এবার সুন্দর অরণ্যের মধ্য দিয়ে চলে যাব। বাবুঘাটে। তার আগেই বাবুঘাটে যাওয়ার আগে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো এই নৌকাগুলিতে করে আপনারা সম্পূর্ণ এই হুগলি নদী ঘুরে বেড়াতে পারবেন বা হুগলি সেতুর ব্রিজের নিচে দিয়েও যেতে পারবেন। হুগলি সেতুর ব্রিজের নিচের কাঠামো সম্পূর্ণভাবে দেখতে পাবেন। এবং আপনারা যদি কেউ এই নৌকায় করে যেতে না পারেন, টেনশান করবেন না। সন্দীপ ব্লগার কী জন্য আছে, আপনাদের বাড়িতে বসিয়েই আপনাদের হুগলি সেতুর ব্রিজের নিচের কাঠামোগুলো দেখিয়ে দেবে এবং দেখিয়ে দেবে হাওড়ার ব্রিজেরও নিচের কাঠামোগুলো কীরকমভাবে ডিজাইন করা হয়েছে, কীরকমভাবে তৈরি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের সম্পূর্ণভাবে একটা ইতিহাসের সাথে দেখিয়ে দেওয়া হবে। আপনাদের কাছে আরও একটি ভিডিও তুলে ধরবো, সেটা হবে শুধু হুগলি সেতু নিয়ে। এই হুগলি সেতু ব্রিজ নিয়ে আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও তুলে ধরবো, যেটার মাধ্যমে আমরা এই নৌকার মধ্যে করেই ওইখানে চলে যাব নদীর মাঝখানে। সেই নদীর মাঝখানে যদি আপনাদের ভালোবাসা পাই, ড্রোন পারমিশন করবো। ড্রোন পারমিশন নিয়ে সম্পূর্ণভাবে ড্রোন উড়িয়ে আপনাদের কাছে সুন্দর ভিডিওগুলি তুলে ধরবো।
তবে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু ড্রোন অবধি পৌঁছাতে পারবো না। তাই আপনারা সাপোর্ট করবেন নতুন চ্যানেলটি, যাতে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আপনাদের কাছে সুন্দর অপূর্ব ভিডিওগুলি তুলে ধরতে পারি। আমরা চলে এসেছি সেই বাবুঘাটের ঘাটে। তো এখানে আগের তুলনায় অনেক কিছু আপডেট হয়েছে। আমি এখানে এসেছিলাম প্রায় বছর 5 আগে, তখন অনেকটাই ছোট ছিলাম, আর এখন বড় হয়ে ইউটিউবার হয়েছি, আর আপনাদের কাছে তুলে ধরেছি সেই সুন্দর ভিডিওগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাতে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য আগে যে কাঁধে করে বা হাতে করে নিয়ে গিয়ে বিসর্জন করা হতো, সেই সিস্টেম এখন নেই। এখন দেখতে পাচ্ছেন এই ঠেলা গাড়ি রয়েছে। এই ঠেলা গাড়ির মধ্যে প্রতিমা রেখে দিয়ে ঠেলা গাড়িটি নিচে থেকে টানলে কিংবা সামনে থেকে ঠেলে নিয়ে গেলে ডাইরেক্ট জলে চলে যাবে এবং ওখানে প্রতিমা বিসর্জন হয়ে যাবে, কোনো পরিশ্রম ছাড়াই। আর দিন দিন মানুষ তো অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং অনেক সেফটি হয়ে যাচ্ছে। এই জন্য সব জায়গায় খুবই মজবুতির সাথে সেফটির সাথে কাজকর্ম চলছে, খুবই আপডেট হচ্ছে এই দুনিয়াটা। জানি না কোথেকে ট্রেন চলে আসে, ট্রেন গার্ডেন ঘুরে চলে যাবে হাওড়া, কিন্তু কোথা থেকে আসছে সেটা বলতে পারি। যাই হোক, ট্রেনটি চলে যাক, আমরা আমাদের কাজ করতে থাকি। আমরা চলে যাব সরাসরি হুগলি সাথে। আপনারা দেখে নেবেন প্রতিমা বিসর্জন করার জায়গা, আপনারা দেখে নেবেন বাবুঘাটের যে সুন্দর এলাকাটি। বাচ্চাটি আবার খেলা করছি দেবো তাদের সাথে। যাই হোক, আমরা একটি ছোট্ট মন্দির দেখতে পেয়েছি, যতটা মনে হয় সন্তোষী মাতার মন্দির হতে পারে। হ্যাঁ, সন্তোষী মাতার মন্দিরই বটে। দেখুন, আপনারাও কমেন্ট করে জানাবেন এটা সন্তোষী ঠাকুরই তো। আমিও ঠিকমতো চিনতে পারছি না, হয়তো বুঝতে পারছি না। আপনারা জানাবেন যে এটি কোন ঠাকুর। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি আপনাদের ছোট্ট একটি কফি হাউস। এটা প্রায় প্রফেশনাল কফি হাউস না, কিন্তু আমার হিসেবে একটি কফি হাউসের থেকেও কম না। আপনারা এখানে চাইলে একে অন্যের সাথে দুটো কথা বলতে পারবেন বসে, এবং কফি চা সমস্ত কিছুই উপভোগ করতে পারবেন। কফি হাউসের মতোই একটি সুন্দর এলাকা। চেয়ারগুলি খালি রয়েছে, এখনও পর্যন্ত কোনো মেম্বার আসেনি, তবে খুব শীঘ্রই আসবে। আসলে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য এই জায়গাটা খালি পেয়েছি। যাই হোক, খালি পেয়েছি যেখানে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, আর আপনারাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। এবং ওরই পাশে আরও একটি মন্দির রয়েছে, রাম লক্ষ্মণের মন্দির। আপনারা দেখেন যে রাম মূর্তি, এবং এখানে একটি ব্যক্তি পুজো করছেন, খুবই শ্রদ্ধার সাথে সকালবেলায় পুজো করছেন, যেটা আমার ধারণা উনি দৈনন্দিন করেন। কারণ এইসব ব্যক্তিরা প্রতিদিন বাবার দর্শন করেন, তারপর নিজেদের কর্মে চলে যায়। আপনারা এই জায়গাটা দেখছেন, এখান থেকে নৌকা কোনোদিনও ভাড়া নেবেন না। এখানকার লোকগুলা একদম ভালো না, মানে আচরণ ঠিক না, খুবই খারাপ। তো যাই হোক, আমি উঠতে চেয়েছিলাম কিন্তু উঠলাম না, অনেক রেট, আধা ঘন্টায় 400 টাকা নেবে। ওর থেকে অধিক ভালো পরের বারে উঠবো, যখন আপনাদের নেক্সট ভিডিও দিতে পারবো। তো আজকেই এই অবধি ভিডিও দেবো আপনাদের। হুগলি সেতু বৃষ্টি আর আমরা এবার ঘাট থেকে ওপরে উঠে যাব এবং ওপর থেকে হুগলি সেতুর দৃশ্যটি খুবই সুন্দর করে দেখে নেব। প্রিন্সেস ঘাটের ওপর থেকে আরও সুন্দর লাগে বৃষ্টি, এবং এই প্রিন্সেস ঘাটের ওপর থেকে যে উঁচু এলাকা,
এখান থেকে ব্রিজের নিচের অংশের যে কাঠামো রয়েছে সেই কাঠামোটি খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। এখানে মর্নিং ওয়াকটা খুবই সুন্দর হয়। সকালবেলায় এখানে আপনি যদি আসেন তো আপনার মন সম্পূর্ণভাবে নতুন রূপে পরিবর্তন হয়ে যাবে। সকালবেলায় এই সমস্ত দৃশ্য এবং এখানকার সুন্দর আবহাওয়া, কোনো পলিউশনহীন আবহাওয়া আপনার মনকে সুন্দর জায়গায় একটি প্রবেশ করিয়ে দেবে। আপনার মস্তিষ্ক সুন্দরভাবে আপডেট করে নেবে। যেরকম আপনারা হাতের স্মার্টফোনটি আপডেট করেন, ঠিক সেরকমভাবে আপনার মস্তিষ্ক আপডেট হয়ে যাবে আপনি যদি ফার্স্ট সকালে এরকম একটি জায়গায় আসতে পারেন। আমরা ভিডিওটি একবার পুনরায় করে নেব। এখান থেকে এই নৌকোগুলি আপনারা ভাড়া করতে পারেন। এই নৌকোগুলি একই রেট নেয়, 400 টাকায় রেট নেয়। তবে এখান থেকে হুগলি সেতু ব্রিজটি খুবই সামনে, তাই এখান থেকে আপনারা যদি ভাড়া নেন অনেকটাই সময় ধরে ঘুরতে পারবেন। হুগলি সেতু ব্রিজের নিকটবর্তী এলাকায় যেতে পারবেন কম সময়ের মধ্যে, এবং টাইম যেহেতু আপনাদের হাতে বেঁচে যাবে সেই কারণে আপনারা হুগলি সেতু ব্রিজের নিকটবর্তী এলাকায় অনেকটা টাইম বেড়াতে পারবেন। এবং আপনারাও চাইলে নানা রকম ভিডিও বা রিলস তৈরি করতে পারবেন। তবে আপনাদের কথা দিলাম যে নেক্সট ভিডিওয় আমরা চলে আসব সম্পূর্ণভাবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, যেটার মধ্যে এই হুগলি সেতু ব্রিজটি থাকবে এবং এর নানা গভীর অজানা ইতিহাসও থাকবে। আপনারা জানতে পারবেন সেই ইতিহাসগুলি, এবং প্রিন্সেপ ঘাট থেকেও আপনারা সব কিছু দেখতে পারবেন সেই সময়ও। সকালবেলায় পাখির আওয়াজ হৃদয় ছুঁয়ে যায়। এখান থেকে হুগলি সেতুর বীজটি যেমন আকাশ ছুঁয়ে গেছে, এত সুন্দর লাগছে, যেমন আকাশ ছুঁয়ে পড়ছে। বিভিন্ন গাছগাছড়ার মধ্য দিয়ে এর সৌন্দর্য আরো অপূর্ব করে তুলেছে। এখান থেকে দেখে মনে হয় কলকাতার দ্বিতীয় বৃহত্তম ব্রিজটি যখন এখানেই রাজ করছে, এই এলাকাতে দাঁড়িয়ে মনে হয় এই যেমন এই এলাকার রাজা। আপনারা দেখতে পাচ্ছেন হুগলি সেতু ব্রিজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, এবং নিচেরও কিছু ছোট্ট কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের বারে আরও ভালো করে কাঠামোগুলি দেখিয়ে দেবো। তো এই সময় আমরা এতটুকুই আপনাদের কাছে আনতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের এখানে ভিডিওটা ক্লোজড হলো, আমাদের ভিডিওটা এখানেই সম্পূর্ণ হলো, এবং আপনাদের সমস্তভাবে মজা দিয়েছি। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনারা মজা পেয়েছেন কি না, এবং লাইক করবেন। লাইক করলে কিন্তু মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমরা পার্ট 2 এর জন্য চলে যাব সরাসরি আলিপুর সেই চিড়িয়াখানার মধ্যে চলে যাব, আপনাদের নিয়ে চলে যাব সেই আলিপুর চিড়িয়াখানায়। এটা হলো পার্ট 1, এবং পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা না হলে কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পাবেন না, মিস করবেন।
তো সবার শেষে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অপেক্ষা করুন আমাদের পার্ট 2 এর জন্য।